হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো বাড়িতে কিভাবে বাটার বানাবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। বাটারটা আমি আমার ছেলের জন্যই বানাবো ফার্স্ট টাইম। তো চলেন দেখাই। আমি এই যে দেখতে পেলেন দুধের সর পড়েছে, এই সরটা তুলে প্রতিদিন রেখে প্রায় 10-12 দিনের মতো এইভাবে সর তুলে রেখেছিলাম। তো সেই সরটি এই যে ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজে আপনি ডিপেও রাখতে পারেন, নর্মালও রাখতে পারেন, তবে ডিপে রাখাই ভালো। যে সেটাকে আমি বের করে নিয়ে একটু নাড়ি নিলাম, কারণ ফ্রিজ থেকে বের করলাম তো তাই। এবার আমি এর বোতলের মধ্যে ভরে নেব। সুবিধার জন্য আমি আরও একটা ছোট মুখওয়ালা বোতল কেটে নিয়েছি, সেটা মুখের মধ্যে লাগিয়ে দিয়ে এটা আমি ঢেলে দিলাম একদম বোতলের মধ্যে। চেষ্টা করবেন এরকম যেন খাঁজ কাটা বোতল হয়, তাহলে আপনার সুবিধা হবে, খুব জলদি কিন্তু বাটারটা হয়ে যাবে রেডি। তো আমি ঝাঁকিয়ে নিয়েছি কিছুক্ষণ, প্রায় 10-12 বার মতো ঝাঁকিয়েছিলাম। তারপর দেখছি যে রেডি হয়ে গিয়েছে আমার, মানে বাটারটা ওপরে উঠে এসেছে। দেখতে পাচ্ছেন মাখন তৈরি হয়ে গেছে, নিচে দুধটা পড়ে আছে। এইরকম খাঁজ কাটা যদি বোতল থাকে তাহলে কিন্তু আপনার সুবিধা হবে, বেশি পরিশ্রম করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, উঠে গিয়েছে। এবার আমি বের করে নেব। খুবই ইজি, এইরকম বোতল থাকলে খুবই ইজি, মানে খুব সহজেই বের করে নিতে পারবেন। এই যে বাটার বোতলের গায়েও কিছু বাটার লেগে গিয়েছে। এবার আমি ভালোভাবে বাটারটাকে ধুয়ে নেব, দুইবার ধুয়ে নেব, দুধটা বের করে নেব বাটারের মধ্যে। একবার আমি ধুয়ে নিলাম, তারপরে আরও একবার আমি ধুয়ে নেব। একদম আমার হাতে লেগে যাচ্ছে বারবার, কারণ হাতটা উষ্ণ, মানে একটু গরম আছে জলটা, কিন্তু ঠান্ডা জল দিয়ে ধোবেন, নইলে বাটারটা একদম গলে যাবে। ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ধোবেন। একবার ধোয়া হয়ে গিয়েছে, তারপর আরও একবার আমি ধুয়ে নিচ্ছি। দুধটা একদম ভালোভাবে বেরিয়ে যাবে, এর মধ্যে যতটুকুই দুধ আছে সবটাই বেরিয়ে যাবে। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে, অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুবেন। আর আইস থাকলে, বরফ আইস থাকলে, যে দেখতে পাচ্ছি আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নেব, যে এর মধ্যে যতটুকু দুধ আছে বেরিয়ে যাবে। আমি হাতে নেওয়া মাত্রই আমার হাতে কিন্তু গলে যাচ্ছিলো, কারণ হাতে একটা গরম ভাব থাকে, তো তাই হাতে কিন্তু নিলে গলে যাচ্ছিলো। এই জলের মধ্যে থাকলে কিন্তু ঠান্ডা রয়েছে, জমেনি, মানে জলের মধ্যে থাকলে কিন্তু জমাট বেঁধে যাচ্ছে, আর হাতে নিলে পরে গলে যাচ্ছে। এই যে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এইভাবেই আমি কিন্তু আমার ছেলের জন্য বাটার বানিয়ে ফ্রিজে এই বাটারটা রেখে দেবো। এটাই আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাটার বাড়িতে বানানো, আগে কখনো বানাইনি। তো এইভাবে আমি এবার বানাতে থাকবো। তো কিছু করে সর তুলে এটা 10-12 দিনের সর বললাম আপনাদের। এবার আমি এটা একটা মানে কৌটোর মধ্যে নিয়ে নেব, তারপরে কৌটোর মধ্যে রেখে সেটা এইভাবে কিন্তু হাতের মধ্যে আলতো হাতে দেবে জলটা বের করে নেবেন। বাটারের মধ্যে যে যতটুকু জল আছে জলটা কিন্তু বের করে নিতে হবে। আর বাটার একটু লবণাক্ত হয়, তো তাই চাইলে আপনারা লবণও দিয়ে দিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটুও উপকার মনে হয় আর কোনো কারণবশত একটুও ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আরও নতুনত্ব ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার বাচ্চার জন্য কিন্তু এই বাটারটি বানালাম। তো চলেন এবার আমি 2 ঘন্টা পর ফ্রিজে রেখে দেব। তারপর 2-3 ঘন্টা পর একটু সেট হয়ে যাওয়ার পর জমে যাবে। তারপর আমি আপনাদের ব্রেডের সাথে দিয়ে বাটারটা বানিয়ে দেখিয়ে দেব, কারণ ব্রেড আর আমার ছেলে খাবেও, তাই আমি বানিয়েও দেখিয়ে দেবো বাড়ির বাটার দিয়ে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, একটু কৌটোর মধ্যেও দিলাম, আর একটা ছোট কৌটোর মধ্যেও কিন্তু ফুল হয়ে গিয়েছে এটা। এবার আমি সব কিছু ধুয়ে নিই আর ফ্রিজে এটা ভরে দেওয়ার পর প্রায় 2 ঘন্টা পর আমি আপনাদের সামনে আসছি। চলেন আমি এগুলো সব কিছু ধোয়াধুয়ি করে নিয়েছি, তারপর 2 ঘন্টা পরে আমি আপনাদের দেখাই। এই যে অনেকটা জমে গিয়েছে, বাটারটা সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এবার জমে এসেছে বাটারটা। একটু লবণ দিয়ে দিলে, লবণ নোনতা ভাব লাগলে একদম পিওর মনে হবে, যেন দোকান থেকে বাটার কিনে নিয়ে এসে খাচ্ছেন। তো খুবই ভালো হয়েছিল, খুবই ভালো লাগলো। আমিও একটা খেয়েছিলাম, 4 পিস বানিয়েছিলাম, তার মধ্যে 1 পিস আমি খেয়েছিলাম। আরিস তো খুব মজা করে খেলো। আপনাদেরও বাচ্চা বাড়িতে থাকলে তারাও কিন্তু খুব পছন্দ করবে। এভাবে বাড়িতে বাটার বানিয়ে খান আপনারা। চলেন, টাটা।